হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে আবার একটা নতুন দিনের সাথে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো এখানে দেখো, আমি কারি পাতার বীজ ফেলেছিলাম আমার মামার বাড়ির থেকে এনে, সেগুলো গাছ বেরিয়েছে কত সুন্দর। সকালে যেরকম গাছে জল দিই, তো সেই রুটিনটা আর কি ফলো করলাম। এরপর দেখছি আকাশের অবস্থা কেমন। আকাশে ভালোই মেঘ রয়েছে আর বৃষ্টিও হচ্ছিল। ছাদের গাছগুলো অনেকদিন পর দেখতে এলাম, দেখলাম এখানে শাশুড়ি মা মনে হয় এটা কুমড়ো গাছই হবে লাগিয়েছে, তো হচ্ছে। যাই হোক, এরপর হাজব্যান্ড অফিস যাবে, তো সেই কন্টেনারগুলো ভালো করে ঠিকঠাক করে নিলাম। আগের দিন রাতে ধুয়ে রেখেছিলাম কন্টেনারগুলো। আর ব্রেকফাস্টের জন্য এখানে ডিম পাউরুটি হবে, তো সেটাই করছি। সানডেতে যেহেতু লং ভিডিও দিতে পারিনি, বাট একটা শর্ট ভিডিও ছেড়েছি, তোমরা চাইলে দেখতে পারো। সেখানে বিরিয়ানির রেসিপি শেয়ার করা রয়েছে। আর এটা হচ্ছে স্যাটারডে ব্লগ। তো এখানে আমি কন্টেনারে আজকাল কাঁচা লঙ্কা রাখছি, বিকজ ওই ঝুড়িটায় রাখলে, যে ঝুড়িটা দেখতে পাচ্ছ ওর মধ্যে রাখলে না লঙ্কাগুলো একদম শুকিয়ে যাচ্ছে। আর এরকমভাবে যদি কন্টেনারে রাখি তাহলে দেখছি বেশ 15-16 দিন ভালোই থাকে, লঙ্কা কিছুই হয় না, একদম এয়ারটাইট। তো যাই হোক, এবার আমি এখানে ডিম পাউরুটি যেহেতু করবো, তার জন্যই পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে নিচ্ছি। আর পাউরুটিটা আমি একটু হালকা রোস্ট করে নিই আগে, নয়তো আবার বরমশাই খেতে পছন্দ করেন না। অভি যেহেতু আজকে লাঞ্চে বাড়িতে আসবে লাঞ্চ খেতে, তো তার জন্য আজকে ব্রেকফাস্টটা বানানোর টাইম পেয়েছি, তাই জন্যই বানিয়ে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় অ্যাটিটিউড, ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সঙ্গে মিশতে পারা, ভালো করে কথা বলতে পারাটাই কিন্তু স্মার্টনেস। হ্যাঁ ভাই, কথাটা 100% খাঁটি, কিন্তু এত ভালো হয়ে অ্যাট দ্য এন্ড লাভটা কী হয়? যার কাছে তুমি এইসব ভদ্রতা দেখাতে যাবে, সেই তোমায় আদিক্ষেতা সস্তা বলে চলে যাবে, কিংবা ভদ্রতার ফায়দা তুলে তোমায় ইউজ করে লাস্টে অ্যাটিটিউড দেখিয়ে চলে যাবে। তাহলে এই দুনিয়াতে সবাই ভদ্রতার যোগ্য নয়, তাই যে যেমন তার সাথে ঠিক তেমনটাই করা বেস্ট। আর এই হলো আমাদের গরম গরম ব্রেকফাস্ট। আর এদিকে টিটু মিঠু ব্রেকফাস্ট করছে। তো অভি যেহেতু বাড়িতে আসবে, তার জন্য রান্নার যেহেতু অত তাড়াহুড়ো নেই, তো ধীরে সুস্থেই করবো। আর আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, তারই প্রিপারেশান করছি। তো এখানে যা যা সবজি দরকার সেগুলো কেটে বেছে ধুয়ে নিলাম, এরপরে ভাতটা চাপিয়ে দিলাম, আর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখছি। অভি আবার মাছের কালিয়া বা ঝোল এগুলোর থেকেও ও মাছের ভাজাটা খেতে বেশি পছন্দ করে। ডাল ভাত আর মাছ ভাজা দিয়ে দিলেই ওর খাওয়া হয়ে যায়, ওর কিন্তু অত ঝামেলা নেই। তো তাই জন্য যখনই মাছ হয় ওর জন্য একটা ভাজা আমি তুলেই রাখি। আর এখানে দেখো আমার ভাতও হয়ে গেছে, তো ভাতটা এবার ফ্যান ঝারিয়ে নেব। আর এখানে মাথাগুলো ভেজে নিচ্ছি। আজকের পৃথিবীতে কিন্তু শিক্ষিত মূর্খ মানুষের সংখ্যাটাই বেশি, অর্থাৎ শিক্ষা থেকেও তারা কিন্তু ভেতর থেকে একদম মূর্খ। একটা কথা জানবে, যখন তুমি কোনো জ্ঞানী মানুষের ভুল ধরিয়ে দেবে, তখন কিন্তু সে হবে তোমার পরম বন্ধু। কিন্তু যখন তুমি কোনো মূর্খ স্বার্থপর মানুষের ভুল ধরাতে যাবে, তখন সে হয়ে যাবে তোমার চরম শত্রু। এটা কিন্তু বাস্তব কথা, আর আমি এটা বাস্তবতা দিয়েই বলছি। তো আজকের পৃথিবীতে তুমি কারোর ভালো করতে গেলে তো বাস খাবেই, তার সাথে সাথে তোমাকে যে কত কিছু শুনতে হবে তা কল্পনারও বাইরে। তাই আজকালকার পৃথিবীতে না, একমাত্র নিজের বাবা মা ছাড়া আর কাউকে সাহায্য করতেও ভয় লাগে। কেননা বাবা মায়ের কাছে যদি কোনো ভুলচুকও হয়ে যায়, তারা কিন্তু ক্ষমা করে দেবে, কিন্তু অন্যের কাছে যদি কোনো একটু পান থেকে এক ফোঁটা চুন খসে যায়, তারা তোমার ভালো দিকটা কিন্তু একবারও বলবে না, তোমার খারাপটা নিয়ে তারা সমালোচনার ঝড় তুলে দেবে। তাই নিজের মতো থাকো এবং নিজের মতো বাঁচতে শেখো। চারপাশের লোক তোমায় নিয়ে কি ভাবছে, কি বলছে, সেসবে জাস্ট পাত্তা দিও না। নিজে যেই কাজটা করছো সেটাকে সম্মান করতে শেখো, দেখবে জীবনের সব কিছু ঠিকই একদিন তুমি অর্জন করতে পারবে। তো কথা বলতে বলতে দেখো আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে। সমস্ত সবজি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পুঁই শাকের পাতাগুলো একদম লাস্টে দিলাম, যেহেতু পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে ঢাকা চাপা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পুঁই শাকটা খেতে অভি ভীষণই ভালোবাসে, তো তার জন্যই আর কি করা। তো এরপর অভি ওই মাছ ভাজা পুঁই শাক দিয়ে খেয়ে অফিস বেরিয়ে গেল, আর তারপর আমি মাছের ঝালটা করে নিচ্ছি।
তো মাছের ঝালে আর কি যা যা দিতে হয় প্রত্যেক দিনের মশলা সেগুলো দিয়েই করছি, এখানে আর বলার কিছু নেই। চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। তো এখানে কিন্তু আমার মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে। মাছগুলোকে আমি দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর এখানে আমি গরম মশলা ইউজ করছি, আজকে শাহিটা দিইনি, নর্মালটা দিয়েছি। তো এই লাঞ্চ দেখো, ভাত, মাছের ঝাল আর এই পুঁই শাকের চচ্চড়ি। এরপরও বিকেলবেলা অফিস থেকে ফিরে আমাদের যে অ্যাকোয়াগার্ডটা নিয়ে এসেছিলো সেটা লাগিয়ে দিচ্ছে। যেহেতু অ্যাকোয়াগার্ডে কাজ করে তো এগুলো লাগানোর কোনো ব্যাপার না ওর কাছে। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।